আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে সরকার, বললেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এরপর জানাব, আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এদিকে অভিনেত্রী শাওন এবং সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। 15 ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জুলাই অভ্যুত্থান এখনও কোনো মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। জুলাই আগস্টের পর দায়ের করা 2400 মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরই মধ্যে বিশেষ মামলাগুলো থেকে জামিনে মুক্তি পেয়েছে 572 জন। জানাবো, 72-এর সংবিধান ছিল প্রতারণার সংবিধান, বললেন সলিমুল্লাহ খান। 1972 সালে যে সংবিধান গৃহীত হয়েছিল তা ছিল প্রতারণামূলক। এই সংবিধান গণতান্ত্রিক নয় বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেট আর্টস বাংলাদেশ ইউল্যাবের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এবং সর্বশেষ জানাবো, নতুন মাহফিলের স্থান জানালেন মিজানুর রহমান আজহারি। এবার ঢাকায় যাচ্ছেন বিখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে সব তথ্য জানান তিনি। নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের এই তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। আগামীকাল সেখানে যোগ দিবেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ, বললেন আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার 7 ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 5 আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা এবং চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকারের নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের বিষয়ে কাজ করতে সরকার অতি দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ার কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,
দিয়েছেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান ড মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত রেখেছিলেন। সংযত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছে। ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। বছরের পর বছর বাংলাদেশে নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশ পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে। এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, এরই ফলস্বরূপ মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পদের উপর হস্তক্ষেপ করছে। এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার ঘটেছিল সেগুলো প্রশমিত হচ্ছে। গত জুলাই আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেসব নাগরিক জেগে উঠেছিল তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা শান্ত থাকুন, দেশের সম্পদ নষ্ট করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। অভিনেত্রী শাওন এবং সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। ১৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং রাতে সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলো আসবে এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। অন্যদিকে সব সময় তারা বর্তমান দেশের স্বৈরাশাসনের আওয়ামী লীগের স্বৈরাশাসনের এক প্রতিকৃত বলে অভিযোগ করা হয়েছে। অনেকেই বলছেন, অভিনেত্রী শাওন সব সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে, কারণ তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। এছাড়াও তার মা একজন সংরক্ষিত মহিলা আওয়ামী লীগের সংসদ সদস্য, আর শাওন একজন মনোনয়ন প্রত্যাশী। তাই সবসময় শেখ হাসিনার গুণগান গাওয়াই শাওনের কাজ। জুলাই অভ্যুত্থান এখনও কোনো মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। জুলাই আগস্টের পর দায়ের করা ২৪০০ মামলার একটিরও তদন্ত শেষ করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরই মধ্যে বিশেষ মামলাগুলো থেকে জামিনে মুক্তি পেয়েছেন ৫৭২ জন। এমন অবস্থায় মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক এসব মামলার পরিণতি হয় সমঝোতায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ২৫০০ মামলা হয় রাজনীতিতে। ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকের বিরুদ্ধে ১.৫ লাখ আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১২,০০০। তবে অনেক ক্ষেত্রে ঢালাওভাবে মামলা করে নিরীহ মানুষকেও ফাঁসানোর অভিযোগ আছে, যার নেপথ্যে আছে মামলা বাণিজ্য। ৬ মাস পেরিয়ে গেল কোনো মামলারই কুলকিনারা করতে পারেনি পুলিশ। ফলে আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছেন অনেকেই। বিশেষ করে মামলাগুলোর মধ্যে ২৬শে জানুয়ারি পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছে ৫৭২ জন। মামলা সংক্রান্ত একটি প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে সব তথ্য। প্রতিবেদনটি পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। এ বিষয়ে এক আইনজীবী বলেছেন, ফ্যাসিস্টদের যেসব বিচারকরা ছিলেন তারা তো ফ্যাসিস্টদের মামলা দেখার পর দেরি করেননি। আমরা বিরোধিতা করার পরও তারা জামিন দিয়ে দিয়েছেন। তবে আমরা চেষ্টা করছি সহজেই যেন কেউ জামিন পেতে না পারে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক মামলার বিচারের বদলে সমঝোতাই হয় পরিণতি। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেছেন, সাজার পরিবর্তে মীমাংসা করতে হয়, তাহলে তো সেই মামলা সমাজ জীবনে অপরাধীদের নিয়ন্ত্রণের প্রশ্নে, অপরাধের সংখ্যা কমানোর প্রশ্নে কিংবা মানুষের মধ্যে আইন মান্য করা বৈশিষ্ট্য তৈরির প্রশ্নে কোনো
গুণগত পরিবর্তন সৃষ্টি করবে না। এছাড়াও এই মামলাগুলো বিভিন্ন সময় বা ভবিষ্যতে আইন বহির্ভূত উপায় বা দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবেই কাজ করবে। তিনি বলেছেন, ঢালাও মামলার কারণে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত দোষীদের বিচারের পথ।